আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে চাকরির খবর নিয়ে। অনেকগুলো সরকারি চাকরির নিয়োগপত্র দিয়েছে এবং এখানে পদ সংখ্যা আছে অসংখ্য। ইনশাআল্লাহ আপনারা সবাই আবেদন করবেন। প্রথমে যদি আমরা দেখি ব্যাংকার সিলেকশন কমিউনিটি সচিবালয়, এখানে পদ সংখ্যা হচ্ছে 1017 জন, মানে ওনারা নিবে হচ্ছে 1017 জন নিবে। এটা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে নিবে। পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে সিনিয়র অফিসার নেবে ওনারা। সোনালী ব্যাংক পিএলসি নেবে 118 জনকে এবং অগ্রণী ব্যাংক পিএলসি নেবে 200 জনকে এবং রূপালী ব্যাংক পিএলসি নেবে 75 জনকে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট বাংলাদেশ পিএলসি নেবে 21 জনকে। বাংলাদেশ কৃষি ব্যাংক নেবে 398 জনকে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নেবে 6 জনকে। কর্মসংস্থান ব্যাংক নেবে 18 জনকে। প্রবাসী কল্যাণ ব্যাংক নেবে 37 জনকে এবং পল্লী সঞ্চয় ব্যাংক নেবে 114 জনকে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন নেবে 15 জনকে এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ নেবে 15 জনকে এবং এনাদের সবার বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। এখানে সকল ব্যাংক মিলে ওনারা পদ সংখ্যা দিয়েছে হচ্ছে 1017 জন এবং যোগ্যতা নেবে হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পর্যায়ে পরীক্ষা সময়ের দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে, মানে উচ্চ মাধ্যমিকের দুইটিতেই প্রথম বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ এবং শ্রেণীর গ্রহণযোগ্য হবে না। আমরা যদি জবটার আরেকটু নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ওনারা গ্রেডিং সিস্টেম দিয়েছে এবং ওনাদের মতে আবেদনের শেষ তারিখটা হচ্ছে 10/11/2025, মানে 10ই নভেম্বর রাত 11:49 পর্যন্ত আবেদনের শেষ তারিখ। আপনারা সকলে আবেদন করবেন ইনশাআল্লাহ এবং আবেদন ফি হচ্ছে 200 টাকা, যা ডাচ বাংলা পিএলসি এর মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে এমএফএস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট অথবা অন্য কারো থেকে রকেটের মাধ্যমে আবেদন করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে চলে আসি আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। এখানে পদ সংখ্যা হচ্ছে 67 জন এবং পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে গাড়ি চালকে নিবে ওনারা 67 জন। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে 15তম ও 16তম গ্রেড, মানে গাড়ি চালক নিবে ওনারা 15তম গ্রেড বেতন ধরবে এবং 16তম গ্রেডের বেতন ধরবে। 8ম শ্রেণী পাস। এখানে লাগবে হচ্ছে যোগ্যতা বা অভিজ্ঞতার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হতে হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স। 16 গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 15 গ্রেডের ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার বেশি পাবে, এইটাই স্বাভাবিক। এইটার অনলাইনের শেষ তারিখটা হচ্ছে 3/11/2025, মানে 3 নভেম্বর পর্যন্ত এটার শেষ তারিখ এবং এটার আবেদন ফি হচ্ছে 100 টাকা। তারপরে আমরা চলে যাই মোংলা বন্দর কর্তৃক। এখানে পদ সংখ্যা হচ্ছে 113 জন এবং পদের নাম হাইড্রোগ্রাফার এবং পদ সংখ্যা দেওয়া আছে এখানে এবং যোগ্যতা ও অভিজ্ঞতা। হাইড্রোগ্রাফার নিবে ওনারা 1 জন এবং তাদের বেতন ধরবে 22,000 থেকে 53,060 টাকা। তাদের অভিজ্ঞতা থাকতে হবে গণিত, পদার্থ, ভূগোল বিষয়ে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা অগ্রাধিকার, মানে গণিত, পদার্থবিজ্ঞান, ভূগোল বিষয়ে 2য় শ্রেণী সমান স্নাতক ডিগ্রি থাকতে হবে যাদের, তারাই এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে হচ্ছে সহকারী প্রকৌশলী নৌযান ও নৌ ভাণ্ডার। এখানেও পদ সংখ্যা হচ্ছে 1 জন, শুধু একজনকে নেবেন। নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে স্নাতক প্রকৌশলী ডিগ্রি ও 2য় শ্রেণী। তারপরে আমরা চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে টপ সহকারী প্রকৌশলী, একজনকেই নেবে। নৌজাহাজ তৈরি বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে 1ম শ্রেণীর ড্রাইভার। এখানে পদ সংখ্যা হচ্ছে 1 জন এবং 1ম শ্রেণীর ড্রাইভার হিসাবে পদ সংখ্যা 8ম শ্রেণী পাস, মানে 1ম শ্রেণীর ড্রাইভার হিসাবে সনদপত্র থাকতে হবে ওনাদেরকে এবং 8ম শ্রেণী পাস, ন্যূনতম পাস থাকতে হবে 8ম শ্রেণী। তারপরে 5 নম্বরে এয়ারলাইন্স অপারেটর
5 জনকে নেবে। এসএসসি পাস ও এয়ারলাইন্স অপারেটর হিসাবে সনদপত্র সমূহ মোর্স কোড প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদান সক্ষম। তারপরে লাইট কিপার নেবে হচ্ছে 4 জনকে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপরে 7 নম্বরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার নিবে হচ্ছে 2 জনকে এবং দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসাবে উপযুক্ত সনদপত্র অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে গ্রিজার কাম পাম্প ড্রাইভার এখানে নিবে হচ্ছে 1 জনকে এবং 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিবে কার্পেন্টার 1 জনকে, 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেট সহ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিবে গ্যাস কাটার 1 জনকে নিবে, এসএসসি ফার্স্ট এবং ডিপিএসসি সনদ থাকতে হবে এবং গ্রিজার নিবে 7 জনকে, এসএসসি পাস থাকতে হবে এবং ট্রেড সার্টিফিকেট সহ জাহাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিবে হচ্ছে কচ্ছপ নিবে হচ্ছে 1 জনকে, কচ্ছপ হিসাবে 3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপরে লস্কার নিবে হচ্ছে 46 জন এবং এসএসসি পাস থাকতে হবে। তারপরে ভান্ডারে নিবে 30 জনকে, কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং রন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কুক নেবে 2 জনকে, রন্ধন কার্যে অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস এবং কাটারিং এবং ডিপ্লোমা প্রাপ্ত অগ্রাধিকারদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে নিবে হচ্ছে টোপাস 4 জনকে, 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিবে সেলুন বয় 2 জনকে, এসএসসি পাস থাকতে হবে। তারপরে নিবে মাঝি 3 জনকে এবং 8ম শ্রেণী পাস এবং দেশি নৌকা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা চাইছে ওনারা। এইটা আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে গুগলে গিয়ে মোংলা বন্দর কর্তৃক এইটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আবেদন করতে হবে। তারপর আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখা যাবে যে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট, এখানে পদ সংখ্যা হচ্ছে 67 জন। পদের নাম দেওয়া হয়েছে পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে অফিস সহায়ক একটা গুরুত্বপূর্ণ, এখানে সবাই আবেদন করে থাকে। দেখেন, অফিস সহায়ক নেবে 24 জনকে, স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে নিবে হচ্ছে নিরাপত্তা প্রহরী 25 জনকে, স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নিবে 11 জনকে, স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারপর জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের জন্য নিরাপত্তা প্রহরী নিবে 3 জনকে, স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারপরে বিআরআর নেবে হচ্ছে 2 জনকে এবং স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারপরে বাবুর্চি নিবে 1 জনকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সহকারী বাবুর্চি নিবে 1 জনকে, জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নৌ পরিবহন কর্তৃক পদ সংখ্যা এখানে 214 জনকে নেবে। পদের নাম, পদ সংখ্যা এবং যোগ্যতা দেওয়া আছে। এখানে ওনারা 14টি পদ সংখ্যা দিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার। নেবে 3 জনকে, মেকানিক্যাল, মেরিন এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে তত্ত্বাবধায়ক, তারিখ এবং ঊর্ধ্বতন কারিগরি সহকারী এবং উপসহকারী প্রকৌশলী নেবে 2 জনকে, অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপ্লোমা থাকতে হবে। তারপরে উপসহকারী প্রকৌশলী নেবে হচ্ছে 12 জনকে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে সহকারী কারিগরি কর্মকর্তা, জাহাজ, মেরিন এবং তত্ত্বাবধায়ক, ডিজেল নির্মাণ এবং যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক এবং ঊর্ধ্বতন কারিগরি সহায়ক, যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক মেরিন এখানে নেবে 11 জনকে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে নিবে হচ্ছে 5 নম্বরে হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং সহকারী অর্থ কর্মকর্তা। নিবে 1 জনকে, বাণিজ্য 2য় শ্রেণীর স্নাতকের ডিগ্রি থাকতে হবে। মানে বাণিজ্য বিভাগ, ব্যবসায় শাখা বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতকের ডিগ্রি থাকতে হবে। তারপর 6 নম্বরে নিবে প্রশিক্ষক
একজনকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2য় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদ প্রাপ্ত। তারপরে 7 নম্বরে নিবে প্রশিক্ষক ইঞ্জিনিয়ার, একজনকে নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিনিয়ার এবং ক্লাস 5 ইঞ্জিনিয়ার সনদ থাকতে হবে। তারপরে ডুবুরি নিবে 2 জনকে এসএসসি সমান পাস সহ পানির নিচে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 9 নম্বরে চলে আসি আমরা কম্পিউটার অপারেটর নিবে 2 জনকে বিজ্ঞান বিভাগ স্নাতক এবং সমান ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে করে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ থাকতে হবে। তারপরে 10 নম্বরে চলে আসি কারিগরি সহকারী, 3 জনকে নেবে এসএসসি সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার এবং সার্ভে ফাইনাল পাস থাকতে হবে। তারপর চলে আসি 11 নম্বরে হচ্ছে কারিগরি সহকারী তারিত, এবং নিবে হচ্ছে 2 জনকে এসএসসি সহ কোনো সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্সে পাস থাকতে হবে। তারপরে 12 নম্বরে চলে আসি কারিগরি সহকারী মেরিন, ডিজেল জাহাজ নির্মাণ এবং মেকানিক্যাল, 7 জনকে নিবে এবং এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড 2 বছর মেয়াদী কোর্সের পাস সনদপত্র। আচ্ছা, এখানে বলছে হচ্ছে এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট 2 বছরের মেয়াদী কোর্সের পাশের সনদ লাগবে, মানে আপনি যে 2 বছর মেয়াদী যে কোর্স করছেন তার একটা সনদ লাগবে। তারপরে 13 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা রক্ষক নিবে 5 জনকে এবং দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিষদ এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও বর্ণিত শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, তারপরে 14 নম্বরে হচ্ছে নিম্ন সহকারী মুদ্রারক্ষিক নিবে হচ্ছে 20 জনকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং ও জ্ঞান থাকতে হবে। তারপরে আমরা যদি একটু উপরে যাই, এখানে হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি, এখানে পদ সংখ্যা হচ্ছে 669 জন। এখানে 1 নম্বরে হচ্ছে স্টেনোটাইপিস্ট এবং পদ সংখ্যা হচ্ছে 29 জন এবং 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ইংরেজিতে 60 লিপির গতি 45 ও 70 শব্দ এবং কম্পিউটার টাইপের প্রতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে নকশাকার 41 জনকে নিবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং এবং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তারপরে 3 নম্বর হচ্ছে কার্য সহকারী 144 জনকে নিবে এইচএসসি এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 4 নম্বরে নিবে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষক, এখানে হচ্ছে নিবে হচ্ছে 76 জনকে দ্বিতীয় বিভাগ এবং সমমানের জিপিএতে এইচএসসি সহ বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ এবং নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তারপরে 5 নম্বরে নিবে হচ্ছে হিসাব সহকারী 119 জন, এখানে বাণিজ্য এবং বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এবং সমান জিপিএ সহ উত্তীর্ণ হতে হবে। তারপর 6 নম্বরে নিবে অফিস সহায়ক আবার 161 জন এবং শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 7 নম্বরে নিবে নিরাপত্তা প্রহরী 81 জন এবং ভালো দৈহিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী ও শিক্ষিত স্কুল হতে 8ম শ্রেণী পাস থাকতে হবে। 8 নম্বরে নিবে মালি 18 জন, বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ শিক্ষিত স্কুল হইতে 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপরে চলে আসি আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা 81 জন, পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমেই এখানে হচ্ছে 1 নম্বরে হচ্ছে এডিটর এবং এদের বেতনটা হচ্ছে গ্রেড 6, অনেক ভালো, 35,500 থেকে 67,010 টাকা বেতন এবং পদ সংখ্যা হচ্ছে 1 জন। কৃষি বিজ্ঞানে
স্নাতকের ডিগ্রি এবং সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সম্পাদন ও মুদ্রণ ব্যবস্থাপনায় 7 বছরের অভিজ্ঞতা সকল স্তরের দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তারপরে চলে আসে 2 নম্বরে হচ্ছে সায়েন্টিফিক অফিসার। এখানে নিবে হচ্ছে 25 জনকে এবং কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি এবং সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে সায়েন্টিফিক অফিসার নিবে আবার 3 নম্বরে, এটা হচ্ছে কৃষি এবং অস্থায়ী, এবং কৃষি নিবে অস্থায়ী। মাথায় রাখবেন কৃষি অস্থায়ী, এর আগে বলছে স্থায়ী এবং এইবার নিবে অস্থায়ী। 4 জনকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সমান বা সমমানের ডিগ্রি এবং সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তারপরে নিবে হচ্ছে সায়েন্টিফিক অফিসার কৃষি পরিসংখ্যান গ্রেড 9 এবং নিবে হচ্ছে 1 জনকে কৃষি পরিসংখ্যানের স্নাতক ডিগ্রি এবং পরিসংখ্যানের বিষয়ে 3 বছর মেয়াদী স্নাতক সমমান ও স্নাতকোত্তর ডিগ্রি সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকিতে হবে। তারপরে 5 নম্বরে নিবে হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার 1 জনকে নিবে, কৃষি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর 6 নম্বরে নিবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী 1 জনকে নিবে, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 7 নম্বরে নিবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী 4 জনকে নেবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর নিবে ডাটা অ্যানালিস্ট 1 জনকে এবং পরিসংখ্যান, ভূগোল, গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ ডাটা প্রসেসিং এবং কম্পিউটার পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রান্সপোর্ট সুপারভাইজার নিবে 1 জনকে, মোটর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরটা নিবে এসএফ ফিল্ডম্যান, এখানে হচ্ছে 4 জনকে নিবে, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কৃষিতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তারপরে 11 নম্বরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এইখানে 1 জনকে নিবে এবং স্নাতক এবং সমমান ডিগ্রি সহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে নিবে ইউডিকাম অ্যাকাউন্ট্যান্ট, এখানে 2 জনকে নিবে, বাণিজ্যে স্নাতক এবং সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এবং 13 নম্বরটা নিবে হচ্ছে 13 নম্বরে অডিটর 1 জনকে নিবে, বাণিজ্যে স্নাতক এবং সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বছরের 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 14 নম্বর নিবে হচ্ছে ইউডিডিএ কাম ক্যাশিয়ার 1 জনকে নিবে, বাণিজ্যে স্নাতক ও সমমান ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বরে নেবে স্টেনোটাইপিস্ট 1 জন এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ষাটলিপিতে বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ এবং টাইপিং এ বাংলায় 20 ও ইংরেজিতে 28 শব্দের গতিসহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে চলে এসে আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে পদ সংখ্যা হচ্ছে 34 জন এবং পদ সংখ্যা প্রথমে পদের নাম, পদ সংখ্যা এবং যোগ্যতা। এখানে প্রথম নেবে হচ্ছে কম্পিউটার অপারেটর 1 জনকে এবং বিজ্ঞান বিভাগে স্নাতক এবং সমমানের ডিগ্রি ও কম্পিউটার মুদ্রায় বাংলায় 25 এবং ইংরেজিতে 30 পদ সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ থাকতে হবে। তারপরে 2 নম্বরে নিবে হচ্ছে 60 মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর 6 জন এবং স্নাতক এবং সমমান ডিগ্রি এবং 60 লিপিতে গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রারক্ষায় গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 7 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রণে গতি বাংলায় ও ইংরেজিতে 20 ও ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর নিবে অফিস সহায়ক 20 জন, স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। চলে আসে এবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা 40 জন এবং পদের নাম, পদ সংখ্যা এবং যোগ্যতা ও অভিজ্ঞতা।
পল্লী উন্নয়ন বোর্ডে এখানে ওনারা বলছে সহকারী প্রকৌশলী তড়িৎ নবম গ্রেড ওনারা 24 জনকে নেবে এবং 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইইই এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং সহকারী প্রকৌশলী যান্ত্রিক নবম গ্রেড 12 জনকে নেবে এবং 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে 3 নম্বরে আছে সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড 2 জনকে নেবে, 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে 4 নম্বরে আছে সহকারী প্রকৌশলী কম্পিউটার নবম গ্রেড 2 জনকে নেবে এবং 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তড়িৎ ও কম্পিউটার কৌশল এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপরে চলে আসি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 17 জন। এখানে পদের নাম, পদ সংখ্যা এবং যোগ্যতা। উচ্চমান সহকারী 1 জনকে নেবে এবং 2য় শ্রেণী সমমান সিজিপিএতে স্নাতক ও সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এখানে বলছে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি শর্টকাটে সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন এবং আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি সবগুলো আবেদনের কিভাবে আবেদন করবেন এবং কই থেকে আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা সব কিছু নিয়ে বর্ণনা দেব ইনশাল্লাহ। 2 নম্বরে আছে 60 মুদ্রারক্ষিক কম্পিউটার অপারেটর 6 জন নেবে। এখানেও বলছে 2য় শ্রেণী সমান সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং এখানে আসতে হচ্ছে 60 লিপিতে, গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 35 ও বাংলায় 45 এবং কম্পিউটার ব্যবহারে টাইপিং থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। 3 নম্বরে হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর 2 জন নেবে। এইটারও 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের দক্ষতা এবং টাইপিংয়ের গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। তারপরে 4 নম্বরে আছে ড্রেস পাস রাইডার 1 জন নেবে এবং 2য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান এবং মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে অফিস সহায়ক 7 জনকে নেবে, শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারপর চলে আসি আমি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ, পদ সংখ্যা 37 জন। এখানে পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। পদের নাম হচ্ছে ফোরম্যান, গ্রেড 12, মূল বেতন 28,000 এবং বয়স হচ্ছে 35 থেকে 50। এখানে পদ সংখ্যা হচ্ছে 9 জন। এসএসসি সমমান ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স, মেকানিক্যাল মেইনটেনেন্স এবং মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স পাস এবং 12 বছরের বিদ্যুৎ কেন্দ্রের চাকরির অভিজ্ঞতা সহ 15 বছরের চাকরিকাল থাকতে হবে। এরপর নিবে হচ্ছে জেটি ক্রেন অপারেটর, মূল বেতন 23,000, বেতন গ্রেড হচ্ছে 14, 6 জনকে নেবে। এসএসসি পাস থাকতে হবে এবং ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ক্রেন ও জেল ক্রেন চালানোর কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে চলে আসি আমরা 3 নম্বরে রিকেলেইমার স্টিকার অপারেটর 3 জনকে নেবে এবং এসএসসি পাস থাকতে হবে। ভোকেশনাল বা সমমান যদি হয় তাও সমস্যা নাই। রিকেলেইমার এবং স্টিকার চালানোর কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে চলে আসি আমরা 4 নম্বরে গাড়ি চালক নেবে ওনারা 2 জন, 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে টেকনিশিয়ান লাগবে 2 জন এবং এখানে এসএসসি সমান পরীক্ষায় পাস থাকতে হবে এবং মেকানিক্যাল মেইনটেনেন্স এবং মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিষয়ে 2 বছরের
কোর্সে পাস থাকতে হবে এবং কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নম্বরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট এবং মেকানিক্স, একজনকে নিবে এসএসসি পাস থাকতে হবে বিজ্ঞান বিভাগের, ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে 2 বছরের ট্রেড পাশে কোর্স থাকতে হবে এবং বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 7 নম্বরে হচ্ছে ওয়েল্ডার, নিবে হচ্ছে একজন, এসএসসি পাস থাকতে হবে এবং 2 বছরের ট্রেড কোর্সে পাস থাকতে হবে এবং কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 8 নম্বরে হচ্ছে ফিটার, নিবে হচ্ছে একজনকে, এসএসসি পাস থাকতে হবে বিজ্ঞান সমান এবং মেকানিক্যাল মেইনটেন্স এবং মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিষয়ে 2 বছরের কোর্সে পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কারিগরি কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আমরা চলে আসি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা 21 জন এবং এখানে পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। এখানে পদ সংখ্যা হচ্ছে অর্থনীতিবিদ, পদের নাম হচ্ছে অর্থনীতিবিদ, পদ সংখ্যা 1 জন এবং অর্থনীতিতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এইখানে ওনারা বলছে যে 4 বছর মেয়াদী যে স্নাতক পরীক্ষাটা হয়, এখানে ওনারা শুধু দ্বিতীয় শ্রেণী যারা আছে সিজিপিএ তাদেরকে নিবে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এই দুইটাকে ওনারা নেবে, কিন্তু তৃতীয় শ্রেণী যারা সিজিপিএ পাবে তাদেরকে নিবে না। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে সহকারী প্রোগ্রামার একজন, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর পেশাদার কম্পিউটার সোসাইটি এবং সহযোগী সদস্য কম্পিউটার প্রোগ্রামিং এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। 3 নম্বর ফোরম্যান কারিগরি 4 জন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তারপরে বলছে 4 নম্বরে হচ্ছে নিরীক্ষক বা অডিটর 9 জনকে নিবে ওনারা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরে হচ্ছে ভেহিক্যাল মেকানিক একজনকে নিবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 6 নম্বর নিবে স্টোর হেল্পার 5 জন, এইচএসসি বা সমমান ও পণ্যগার রক্ষণাবেক্ষণ, মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে চলে আসি জেলা প্রশাসক পিরোজপুর, পদ সংখ্যা 41 জন, পদের নাম, পদ সংখ্যা ও অভিজ্ঞতা। এখানে পদের নাম হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার 2 জন নিবে, দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ সহ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং এ বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে সার্টিফিকেট পেশকার 2 জন, দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং এ বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে। তারপর সার্টিফিকেট সহকারী 2 জন, দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার দক্ষতা ও ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি
অ্যান্ড ড্রাইভিং এ বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দগতি সম্পূর্ণ থাকতে হবে। তারপরে আমরা চলে আসি 4 নাম্বার হচ্ছে মিউটেশন কাম এবং সার্টিফিকেট সহকারী 4 জন, এইটা ওই সেম। এবং 5 নাম্বারে বলছে ক্রেডিট চেকিং কাম সাধারণ সহকারী 5 জন, এইটাও যোগ্যতা ও অভিজ্ঞতা সেম। তারপরে 6 নাম্বার অভিসহায়ক 26 জন, এইটা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তারপরে আমরা একটু নিচে চলে আসি, এইটাই হচ্ছে লাস্ট সিভিল সার্জন পঞ্চগড় 30 জন পদ সংখ্যা। এটা এখানে পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে আছে কম্পিউটার 1 জন, বিজ্ঞান বিভাগ স্নাতক সমান ও সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বরে হচ্ছে পরিসংখ্যানবিদ 2 জনকে নেবে, পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে স্বাস্থ্য সহকারী 25 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। তারপরে গাড়ি চালক নেবে হচ্ছে 2 জন, জেসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি এবং ভারী গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই হলো এই মাসের চাকরির পুরো খবর। ইনশাল্লাহ পরবর্তীতে সকল চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যতগুলো চাকরির বিজ্ঞপ্তি আমি দেখালাম ইনশাল্লাহ সবগুলোর কিভাবে আপনি আবেদন করবেন এবং কত টাকা আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ আছে, পরের ভিডিওতে ইনশাল্লাহ সবগুলো আমি পার্ট বাই পার্ট দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।